দেশকে তোমরাই নেতৃত্ব দেবে। সিলেটের শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। সিলেটের শিশু কিশোরদের আগামী দিনের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে তোমরাই এ দেশের নেতৃত্ব দেবে। তোমরাই হবে এদেশের মন্ত্রী, এমপি ও সংসদ সদস্য। তার আগে মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি তোমাদের খেলাধুলাও সক্রিয় হতে হবে। তোমাদের প্রত্যেককেই বিশ্বর দরবারে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজেদের তুলে ধরতে হবে। শনিবার বিকেলে সিলেটের জেলা স্টেডিয়ামের নতুন করে স্পোর্টস 2026-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের ইতিহাস স্মরণ করে বলেন, আমাদের এই দেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। পরবর্তীকালে 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে দেশ আবারও নতুন করে স্বাধীনতা লাভ করে। উপস্থিত শিশু কিশোরদের অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, তোমাদের প্রত্যেকের একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। কেউ বড় শিল্পী হতে চাইলে তাকে নিয়মিত রেওয়াজ করতে হবে। আবার কেউ যদি খেলোয়াড় হতে চাও তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আগামীর জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক কিংবা রাষ্ট্রনায়ক সবই তোমরাই হবে। সরকার তোমাদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী উপস্থিত শিশুদের কাছে জানতে চান, কে কে দেশের দায়িত্ব নিতে চাও। তখন সমবেত সকল শিশু কিশোর হাত তুলে স্বতঃস্ফূর্ত সাড়া দিলে তিনি অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখ্য, বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের আজকের প্রধান অতিথি হিসেবে সম্বোধন করলে পুরো স্টেডিয়ামে করতালির জোয়ার বয়ে যায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস 2026-এর লোগো ও ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সংসদ সদস্য এম.এ. মালিক, অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, শাম্মী আখতার সহ সিলেট জেলা ও মহানগর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।